হাই, আসসালামু আলাইকুম। আমাদের হাতে দুটি স্মার্টফোন রয়েছে, একটি হচ্ছে Realme C75 আর একটি হচ্ছে Infinix Hot 50 Pro। দুটি ফোনের প্রাইসের তারতম্য রয়েছে মাত্র 1000 টাকা, বাট কনফিগারের কতটুকু তারতম্য, কোন ফোনটি রেখে কোন ফোনটি পারচেজ করবেন। এবং দুটি স্মার্টফোনে কিন্তু মার্কেটে বেশ সাড়া ফেলেছে। 20,000 টাকার মধ্যে যদি আপনার বাজেট হয়ে থাকে, মানে 20,000 টাকার সেগমেন্টে বলা যেতেই পারে, মানে উড়াধুরা কনফিগার প্রোভাইড করছে আসলে। সো আমরা এখানে দেখতে যাচ্ছি দুটি স্মার্টফোনের মধ্যে কে জিতে আসলে এই সেগমেন্টের মধ্যে, কোনটা রেখে কোনটা পারচেজ করা যৌক্তিক হবে। সো কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। এর আগে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। প্রথমে যদি আমরা Realme C75 নিয়ে আমরা কথা বলি, এখানটায় বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে চমৎকার রেখেছে, তারা দুর্দান্ত কাজ করেছে। কারণ এখানটায় রয়েছে IP69 রেটিং, যেটি এই সেগমেন্টে অফিসিয়াল ফোনে আমরা খুবই কম দেখতে পাই। সো আপনি যদি চান এক দুই দিন ইজিলি আপনি পানির নিচে এটা রাখতে পারবেন, এটা পরীক্ষিত আসলে। এবং থিকনেসের কথা বললে এখানে 8 mm থিকনেস, এবং ওয়েটের কথা বললে Realme C75 এর ওয়েট হচ্ছে মাত্র 196 গ্রাম। সো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সবকিছু মিলিয়ে এই প্রাইস সেগমেন্টে যথেষ্ট যৌক্তিক ছিল এবং পারফেক্ট ছিল বলা যেতেই পারে। এবং অন্যদিকে যদি আমরা ইনফিনিক্স হট 50 প্রো এই ভাইকে যদি দেখি, এখানটা আমরা থিকনেস তুলনামূলকভাবে কম পাচ্ছি, মাত্র 7.4 mm থিকনেস পাচ্ছি, এবং ওয়েটও আমরা কম পাচ্ছি, মাত্র 190 গ্রাম ওয়েট। এবং এখানটা IP69 রেটিং না পেলেও এখানটা আমরা পাচ্ছি IP54 রেটিং। সো রেটিং এর দিক থেকে একটু মনে হয় পিছিয়ে যাচ্ছে। এবং বিল্ড কোয়ালিটির কথা বললে শক্তপোক্ত যথেষ্ট ভালোই ছিল এই প্রাইস পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি। সো IP69 এবং IP54 রেটিং এই দুইটার জায়গায় একটু ব্যবধান রয়েছে এখানটায়। এবং আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, হয়তোবা এখানটায় অনেকখানি এগিয়ে থাকবে Infinix Hot 50 Pro, কারণ এখানটা আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং পাঞ্চহোল স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট চমৎকার ছিল। এবং যদি আমরা একটু ব্রাইটনেসের দিকে তাকাই, যথেষ্ট ভালো ব্রাইটনেসে ছিল। আপনি যদি সানলাইটে আউটডোরে কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। বলা যেতেই পারে 20,000 টাকার নিচে এই ফোনটি প্রথম যে আপনাকে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট একটি প্যাকেজ দিচ্ছে। সো ডেফিনেটলি ডিসপ্লে চমৎকার ছিল এই প্রাইস পয়েন্টের কথা যদি আমরা একটু মাথায় রাখি। এবং অন্যদিকে যদি আমরা Realme C75 এর দিকে তাকাই, এই ভাই আপনাকে 6.72 ইঞ্চ FHD প্লাস বাট আইপিএস ডিসপ্লে দিচ্ছে, মানে এর বাজার মূল্য হচ্ছে 20,000 টাকা। সো 20,000 টাকা আইপিএস ডিসপ্লে মানা যায় না। যদিও আপনি আইপিএস ডিসপ্লে মেনে নেবেন, এরপর 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সেটাও আসলে মানা যায় না। অ্যাটলিস্ট 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট আমরা আশা করতেই পারি Realme C75 এই ভাইয়ের কাছ থেকে। সো ডিসপ্লের দিক থেকে অনেকখানি পিছিয়ে থাকবে Realme C75 এই ফোনটি Infinix Hot 50 Pro কাছ থেকে। আর যদি ব্যাটারির কথা বলি, Infinix Hot 50 Pro আপনাকে প্রোভাইড করবে 5000 mAh ব্যাটারি, এবং 5000 mAh ব্যাটারির পাশাপাশি ইনবক্সে তারা দিচ্ছে আপনাকে 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ব্র্যান্ডে আমরা দেখে থাকি 5000 mAh ব্যাটারি। সো 5000 mAh ব্যাটারি যৌক্তিক হলেও আমি বলবো এখানটায় চার্জারের একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল। যদি 45 ওয়াটের চার্জার দেখতে পেতাম, জিনিসটা বেশি জোস লেভেলের হয়ে যেত। সো আমরা যদি Realme C75 এর দিকে তাকাই, এই ভাই আসলে ব্যাটারি কি দিচ্ছে, এখানটায় আমরা 6000 mAh ব্যাটারি পাচ্ছি, নিঃসন্দেহে চমৎকার ছিল। 6000 mAh ব্যাটারির সাথে ইনবক্সে তারা 45 ওয়াটের চার্জার দিচ্ছে, এটা অবশ্যই প্রশংসার দাবি তারা রাখতেই পারে। এবং আমরা যদি একটু ভেরিয়েন্টের দিকে তাকাই, এখানটায় দুটি ফোনে আমরা সেম ভেরিয়েন্টই পাচ্ছি। Realme C75 20,000 টাকায় 8128 প্রোভাইড করছে, এবং Infinix Hot 50 Pro আপনাকে 19,000 টাকায় 8128 ভেরিয়েন্ট প্রোভাইড করছে। নিঃসন্দেহে এখানে র্যাম রোমের দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে Infinix Hot 50 Pro এই ভাই। এরপর যদি আমরা একটু ক্যামেরার দিকে তাকাই, দুটি স্মার্টফোনের ক্যামেরার প্যাটার্ন বলা যেতেই পারে অনেকটাই কাছাকাছি, এবং ব্যাক প্যানেলের যে ক্যামেরার আউটপুট সেটাও আমার কাছে অলমোস্ট সিমিলার লেগেছে। সো দুটি ফোনে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং 50 মেগাপিক্সেলের আউটপুটের কথা বললে তুলনামূলকভাবে Infinix Hot 50 Pro এগিয়ে থাকবে, কারণ এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি। সো কালার কন্ট্রাস্টটা একটু আমরা বেটার পাচ্ছি। আপনি যদি সানলাইটে কাজ করতে চান, আপনি যদি আউটডোরের ছবি মুভি
আপনি যদি আউটডোরে ছবি তোলেন নিঃসন্দেহে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়া আপনি ইজিলি কাজে লাগাতে পারবেন। এবং এইখানটায় আমি বলবো যদি আপনি ভিডিও ক্যাপচার করতে চান 1080 60 fps এবং 2K রেজোলিউশনে ভিডিও করতে পারবেন 30 fps, যেই সুবিধাটা Realme C75 আপনাকে দিচ্ছে না। এবং সেলফি ক্যামেরা দুটি ফোনের মধ্যে আমরা সেম পাচ্ছি 8 মেগাপিক্সেল। তো সেলফি ক্যামেরা কিন্তু আমি বলবো অনেকখানি এগিয়ে থাকবে Infinix Hot 50 Pro এই ভাই। সো এই প্রাইস সেগমেন্টে কিন্তু ক্যামেরার দিকে যদি আমরা তাকাই Infinix Hot 50 Pro কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে। আর যদি আমরা একটু চিপসেটের কথা চিন্তা করি, এখানটা Realme C75 আপনাকে চিপসেট প্রোভাইড করছে MediaTek Helio G92 Max একটি চিপসেট। সো এই প্রাইস পয়েন্টে এই চিপসেটটি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। বাট আমরা যদি একটু কম্পেয়ার করি Infinix Hot 50 Pro সাথে, তাহলে কিন্তু অনেকখানি আসলে বলবো পিছিয়ে থাকবে। কারণ এইখানটা আমরা পাচ্ছি MediaTek Helio G100 অক্টা-কোর একটি চিপসেট পাচ্ছি। সো চিপসেট এবং র্যাম রোমের কথা বললে অন এভারেজ একটি আউটপুট পাবেন দুটি ফোন থেকে। বাট যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে তুলনামূলকভাবে এগিয়ে থাকবে Infinix Hot 50 Pro এই ভাই। সো আপনি যদি প্যাকেজ চান Infinix এর এই ফোনটি দেখতে পারেন। আর যদি আপনি বিল্ড কোয়ালিটি ভালো চান, চার্জের আউটপুট ভালো চান, ব্যাটারি ভালো চান, তাহলে আপনি দেখতে পারেন Realme C75। এরপরও কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমরা বিস্তারিত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।